নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনোলজি টিউটোরিয়াল বেঙ্গলি। বন্ধুরা, তোমাদের ফেসবুক খুললে কি তোমাদের এই আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা শো করছে? যদি এই অপশানটা শো করে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কি করে এই আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা এখান থেকে রিমুভ করবে, আর এই আর্নিং রিস্ট্রিক্টের ফলে তোমাদের কি প্রবলেম হতে পারে তোমাদের প্রোফাইলে, আজকের ভিডিওতে টোটালটা বলবো। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, ভিডিওটাকে এখন পর্যন্ত যারা যারা লাইক করোনি ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আমরা আমাদের ফেসবুকটা ওপেন করে নেব। করে নেওয়ার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে অ্যাডস অন রিলস অপশান পাচ্ছি, অ্যাডস অন রিলসে যাব। তো অ্যাডস অন রিলসে গেলেই আমরা এখানে দেখতে পাবো আমাদের সামনে কিন্তু আর্নিং রিস্ট্রিক্ট কিন্তু অপশানটা ঠিক আছে উঠে আসছে। ঠিক আছে, তো এটা কি কারণে উঠেছে জানা আমাদের সবচেয়ে প্রয়োজন। ঠিক আছে, প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা কেন এসেছে এখানে। ঠিক আছে, তো বন্ধুরা, আমরা কিন্তু রেগুলারই আমরা রিলস ভিডিও আপলোড করি। ঠিক আছে, তো রিলস ভিডিও আপলোড করতে গিয়ে আমরা মাঝে মধ্যে যেই রিলসগুলো আপলোড করি, যেই রিলসে আমরা যেসব সং অ্যাড করি সেই সব সং কিন্তু কপিরাইট পড়ে যায়, সেই সব সঙের জন্য কপিরাইট পড়ে যায়। তার ফলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে, তার ফলে কিন্তু এই অপশানটা আসে। এবার তোমরা কি করে বুঝবে যে তোমাদের কোন ভিডিওটায় ঠিক আছে কপিরাইট পড়েছে? দেখো, আমি যদি এখানে আমার রিলস ভিডিওতে যাই, তো এখানে স্ক্রোল করলে তোমরা এখানে দেখতে পাবে একটা ভিডিওতে কিন্তু আমার মিউট চিহ্ন দেখাচ্ছে। ঠিক আছে, মানে এই ভিডিওটার যেই সংটা আমি ইউজ করেছি সেই সংটাতে কিন্তু কপিরাইট ক্লেম পড়েছে। তো আমি যদি ভিডিওটা চালাই তোমরা বুঝতে পারবে, নিচে শো করবে, দেখবে কপিরাইট। ঠিক আছে, তো এখানে নিচে দেখো, ঠিক আছে দেখছে, ঠিক আছে এখানে কিন্তু কপিরাইট জিনিসটা শো করছে। ঠিক আছে, দেখো মিউট টু ডিউ কপিরাইট। ঠিক আছে, তো এই ভিডিওটা কিন্তু আমার কপিরাইট পড়েছে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের কিন্তু এই ভিডিওটা রিমুভ করে দিতে হবে। কি করে রিমুভ করবে? দেখো নিচে এখানে কিন্তু 3 ডট অপশান আছে, এই 3 ডট অপশানে অ্যাট ফার্স্ট যাবে। ঠিক আছে, 3 ডট অপশানে যাওয়ার পরে এখানে ডিলিট অপশান আছে, এই ডিলিট অপশানে গিয়ে তোমরা কিন্তু ভিডিওটাকে রিমুভ করে দেবে। ঠিক আছে, এবার রিমুভ করে দেওয়ার পরে তোমরা আবার দেখবে যে তোমাদের কোন ভিডিওটা কপিরাইট পড়েছে এরকম। ঠিক আছে, তো এরকমভাবে স্ক্রোল করে তোমরা দেখবে। তো এখানে আমি যদি একটু স্ক্রোল করি, এখানে কিন্তু একটা ভিডিও আমি আবার দেখতে পাবো যে কপিরাইট পড়েছে এই ভিডিওটাই। ঠিক আছে, এই ভিডিওটাই কিন্তু কপিরাইট পড়েছে। তো এখানে কিন্তু আমি আবার 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করে ডিলিট ভিডিওতে ক্লিক করে ডিলিট করে দেবো। ঠিক আছে, তার ফলে কিন্তু আমার যে কপিরাইট ভিডিওগুলো সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এই করে কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে ডিলিট করতে হবে যেগুলো কপিরাইট পড়েছে। তো কী করে বুঝবে যে কপিরাইট পড়েছে? দেখবে ভিডিওর পাশে সাউন্ড চিহ্নটাই কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে। তো এই করে কিন্তু তোমরা ভিডিওগুলোকে চেক করে নেবে যে কপিরাইট পড়েছে কিনা। এবার এই ভিডিওর কারণে কিন্তু কপিরাইট পড়ে যায়, তার ফলে কিন্তু তোমাদের কিন্তু এই অ্যাডস অন রিলস অপশানে কিন্তু তোমাদের কিন্তু এই আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা কিন্তু পড়ে যায়। ঠিক আছে, এই আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা পড়ে যায়। তো এই করে কিন্তু তোমরা কপিরাইট ভিডিওগুলোকে অ্যাট ফার্স্ট ডিলিট করবে। যদি এই আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা তোমরা যদি রিমুভ করতে চাও, ফার্স্ট কাজ তোমাদের যেসব ভিডিওতে কপিরাইট পড়েছে সেই ভিডিওগুলোকে ডিলিট করা। ঠিক আছে, তো আমরা জানতে পারলাম যে এই কারণে কিন্তু আমাদের কিন্তু আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা পড়ে এবং এই ভিডিওগুলোকে আমাদেরকে ডিলিট করতে হবে। এবার সেকেন্ড যেই কারণে আমাদের আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা পড়ে সেটা হলো ফেসবুক মনিটাইজেশন পলিসির কিছু নিয়ম আছে। ঠিক আছে, অন্যের ভিডিও কপি করে আমরা ছাড়তে পারবো না। ঠিক আছে, অন্যের ভিডিও যদি কপি করে ছাড়ি তার ফলে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু এই রিলস যে ভিডিওগুলো ছাড়ি আমরা সেটাতে কিন্তু কোনো কিন্তু এইরকম গ্রিন টিক শো হবে না। কেন হবে না? কারণ সেগুলো অন্যের কপি করা ভিডিও এবং আমরা ফেসবুকের যে মনিটাইজেশন গাইডলাইন্স আছে সেটা কিন্তু আমরা ব্রেক করেছি। ঠিক আছে, তো এরপরে তোমরা কি করবে? যখন তোমাদের প্রত্যেকটা ভিডিও এরকমভাবে ডিলিট করে দিয়েছো, ডিলিট করে দেওয়ার পরে তোমাদের কিন্তু শো করছে অ্যাডস অন রিলসে এই আর্ন রিস্ট্রিক্ট অপশানটা শো করছে। ঠিক আছে, এই আর্ন রিস্ট্রিক্ট অপশানটা কিন্তু শো করছে। তখন তোমরা কি করবে? এরপরে তোমরা এখানে 3 ডট অপশানে ক্লিক করে এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশান দেখতে পাচ্ছ, হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে যাবে। যাওয়ার পরে এখান থেকে তোমরা রিপোর্টে প্রবলেম আছে, এই রিপোর্টে প্রবলেমে যাবে। ঠিক আছে, রিপোর্টে প্রবলেমে যাওয়ার পরে তোমরা এখানে কিন্তু কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম আছে, এই কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে যাবে। ঠিক আছে, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে তোমাদের একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমাদেরকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে চলে এসেছে। ঠিক আছে, এখানে আমরা
ইনক্লুড বলে যে অপশানটা আছে এই অপশানে আমরা প্রেস করব, ঠিক আছে। এই অপশানে প্রেস করার পরে এবার তোমাদের প্রোফাইলে হয়েছে না তোমাদের পেজে হয়েছে সেটা তোমরা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমার যেহেতু প্রোফাইলে, তো আমি প্রোফাইলে সিলেক্ট করে নেব। তো প্রোফাইলে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটা ইস্যু আমাদেরকে দিতে বলেছে যে আমরা কিসের জন্য এই প্রবলেমটা রিপোর্ট করছি, মানে কিসের জন্য আমরা রিপোর্ট করছি সেই প্রবলেমটা এখানে দিতে বলেছে। তো আমি সেই লেখাটা আগে আমি কপি করে রেখেছি আমার নোটপ্যাডে, আমি নোটপ্যাড থেকে সেটাকে কিন্তু আমি নিয়ে নেব, ঠিক আছে। এখানে নোটপ্যাড থেকে আমি নিয়ে নেব সেই লেখাটাকে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কপি করে এই লেখাটাকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কপি করে নিয়ে আমি ওখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। আমি এখানে পেস্ট করে দেবো। তো ইস্যুতে পেস্ট করে দেওয়ার পরে, ঠিক আছে, তোমাদের সামনে এখানে কিন্তু একটা অপশান যে আছে, ঠিক আছে। তো কী অপশান আছে, অ্যাটাচমেন্ট বলে একটা অপশান আছে, ঠিক আছে। এই অপশানটায় তোমাদের কি করতে হবে, তোমাদের যে আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা যে আছে সে আর্নিং রিস্ট্রিক্ট অপশানের একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে। তো আমার অলরেডি নেওয়া আছে, তো আমি এখানে আপলোড করব। তো আপলোড ফ্রম ফোনে গিয়ে আমি আর্নিং রিস্ট্রিক্ট অপশানের একটা পিক আমি নিয়ে নেব, ঠিক আছে। আর্নিং রিস্ট্রিক্ট অপশানের একটা পিক আমি নিয়ে নেব। তো আর্নিং রিস্ট্রিক্ট অপশানের একটা পিক নিয়ে নেওয়ার পরে, ঠিক আছে, এখানে অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখান থেকে তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ সেন্ড বোতাম আছে, ঠিক আছে। উপরে দেখো সেন্ড বোতাম আছে, এই সেন্ড বোতামে তোমরা প্রেস করবে, ঠিক আছে। তো প্রেস করার পরে তোমাদের সামনে এইরকম বলে একটা অপশান চলে আসবে, ঠিক আছে। বাগ রিপোর্ট বলে একটা অপশান চলে আসবে। তো রিপোর্টটা ইস্যু হয়ে যাবে, তোমাদের ফেসবুক টিমের কাছে চলে যাবে, ঠিক আছে। যাওয়ার পরে ফেসবুক টিম 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে তোমার প্রোফাইলটা রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে তোমার প্রোফাইলে কপিরাইট ক্লেম বলে কোনো ভিডিও আছে কি না। যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমার ভিডিওতে আর্নিং রিস্ট্রিক্ট অপশান শো করবেই। আর যদি না থেকে থাকে ফেসবুক থেকে অটোমেটিক তোমার আর্নিং রিস্ট্রিক্ট অপশানটাকে উঠিয়ে দেবে। এবার তার মাঝে কি করতে হবে তোমাদের, তার মাঝে করতে হবে আমাদের যে আমরা যে রিপোর্টটা করলাম এই রিপোর্টটা করার পরে আমাদেরকে কিন্তু কয়েকদিন লাইভে আসতে হবে। এবার তুমি 10 সেকেন্ডের জন্য লাইভে আসো বা 20 সেকেন্ডের জন্য লাইভে আসো, লাইভে আসতে হবে, ঠিক আছে। লাইভে আসার পরে এইরকমভাবে প্রত্যেক দিন, ঠিক আছে, যতদিন না আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা যাচ্ছে ততদিন লাইভে আসবে। মানে ফেসবুক টিম রিভিউ করবে যে আদৌ কি তোমার প্রোফাইলটা জেনুইন না, ঠিক আছে, সেটা দেখবে। তারপরে রিলস ক্রিয়েট করতে হবে, নিজের রিলস, ঠিক আছে। নিজের রিলস ক্রিয়েট করতে হবে, অন্যের কপি করা রিলস ছাড়া চলবে না। নিজের রিলস প্রত্যেক দিন একটা করে ছাড়তে হবে, ঠিক আছে। ছাড়ার পরে ফেসবুক টিম যখন দেখবে যে তোমার প্রোফাইলটা একদম জেনুইন, এখানে কোনো কপিরাইট ভিডিও নেই, কোনো কপিরাইট ক্লেম নেই, তখন অটোমেটিক তোমাদের প্রোফাইল থেকে কিন্তু, ঠিক আছে, আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা উঠিয়ে দেবে। সো বন্ধুরা, আশা করি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে কী করে এই আর্নিং রিস্ট্রিক্ট অপশানটা তোমরা উঠিয়ে নেবে, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।